এইভাবে ব্যাপক স্তরে করতে দেওয়া হয় নাই, বাধা দিয়েছিলেন। এই সমস্ত সন্ত্রাসীদের অনতি বিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিশেষ করে আমাদের দেশে আমাদের ভাইদের কর্মসংস্থান বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন কল কারখানা শিল্প, পাথর খোয়ারি, ভাঙমোহন এবং ভিন্ন জলমোহন সহ এইগুলো একমাত্র কাজের সাহায্যে যারা দিলেন তাদের মতো এইগুলো মোটাতার ব্যবস্থা করেছেন। আমাদের দেশের জনগণ এখান থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা পায় নাই। আমরা লক্ষ্য করেছি আজকে দ্রব্যমূল্যের অবস্থা। এই দ্রব্যমূল্যে আকাশে খেলা উঠল। এইগুলো আওয়ামী লীগ সরকারের তাদের অধীনস্থ এমপি মন্ত্রী দলীয় নেতা নেত্রীরা চুরি করিয়া বিদেশে 14 লক্ষ কোটি টাকা পাচার করেছে। অনতিবিলম্বে টাকা রিটার্ন করেন, বাংলাদেশে এনে সরকারি পোশাকের জমা করে বাংলাদেশের জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে আনার চেষ্টা করেন। দীর্ঘ কথা বলার সুযোগ নাই। এবারে আমাদের দেশ সংস্কার করার সময়। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করেছিলাম। এবারে কিন্তু কেউ যদি এককভাবে এই দেশকে কর্তৃক সম্পত্তি মনে করেন, আপনি ভুল করবেন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে বৈঠক করবেন, হানাহানি করবেন, দখলে বৈঠক করবেন। বাংলার জনগণ দেখতে চাই না। ইমানুকেরা তাদের সাথে বিরুদ্ধে হুঙ্কার করবেন, যুদ্ধ ঘোষণা করবেন, আন্ধার করলে তাদের সাথে বসবেন, তাদের সাথে কথাবার্তা করবেন। আপনাদের ঘর থেকেই বাংলার জনগণ বারবার পরীক্ষা করে যেতেছে। এই জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমাদের সকলের অধিকার সমান থাকবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সুন্দর, সুস্থ, কল্যাণমূলক একটা বাংলা আমরা গঠন করতে চাই। আমরা অনেককে দেখেছি এই দেশকে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। আপনাদের কথা দেশে মানুষ পড়ে নাই। চাঁদাবাজি করবেন, ভক্তরাজ করবেন, ঝান্ডাবাজি করবেন, কোন কোন থানায় যাওয়া আসা করবেন, আপনারা বিজেপিদের সাথে সম্পর্ক করবেন, আপনারা ভারতীয় আমদানিকৃত মাল আপনারা সিন্ডিকেট ভিত্তিক আবার এখানে নিলামে ক্রয় করবেন। এমন ভারতবাদী বাংলার জনগণ আর চায় না। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ন্যায় নীতির বাংলাদেশ দেখতে চাই, যেখানে সকলে তাদের অধিকার ফিরিয়ে যাবে। প্রিয় সিলেটবাসী, আমাদের বাক্যের পরিবর্তন ঘটাইতে হলে আমরা নিজে যদি না ঘটাই, আল্লাহ আমাদের বাক্য পরিবর্তন করে দিবেন না। এই জন্য আসুন, 53 বছর পরীক্ষা দিয়েছি, পরীক্ষা করে দেখেছি, বাক্যের পরিবর্তন হয় নাই। বাক্যের পরিবর্তন করতে হবে, ইসলামকে ক্ষমতায় বসাতে হবে, ইসলামী নেতৃবৃন্দকে ক্ষমতায় বসাতে হবে। এবারে বাংলার ইসলামী জনতা ঐক্যবদ্ধ হয়েছেন। এবার কাউকে চাপ দেওয়া হবে না। এবারে আন্দোলন ইসলামকে ক্ষমতায় বসানোর আন্দোলন। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেষ করে আসছি, ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করি, সুন্দর, সুশৃঙ্খল, মানবতাবাদী একটা সুন্দর দেশ গঠন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান।